একটা ভালো খবর আছে। শীতাংশু গুহরায়তে জবাব দেওয়ার মোক্ষম সুযোগ এখন। কেন? ওরা সবাই এখন খুব ভেঙে পড়েছে স্যার। প্রিয়জিৎ মিত্রের স্ত্রী মারা গেছেন ট্রেন অ্যাক্সিডেন্টে। ওরা সবাই এখন পারিবারিক শোক পালন করছে স্যার। কি করছো কি? দাঁড়াও, আমি ঢেলে দিচ্ছি, দাঁড়াও। না, খাও। ভালো লাগছে এখন একটু? মাথা যন্ত্রণা করছে? ঝিমঝিম করছে মাথাটা? মাসাজ করে দেবো একটু? চলো। লজ্জা পাওয়ার কি আছে? এই মণিমার কাছে কেউ লজ্জা পায় না। এ বাড়িতে আমি সকলের মণিমা, একমাত্র আমার ছেলে ছাড়া। কি কষ্ট হচ্ছে বলবে না আমায়? তোমার কি কথা বলতে ইচ্ছে করছে না? না পারছো না? বলো। কিচ্ছু মনে পড়ছে না তোমার? নদীতে চোরা স্রোতে তোমার পা আটকে গিয়েছিল, আমার ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে। নদীতে নেমেছিলে কেন মনে পড়ছে? যে তুমি বিন্দিকে আমাদের ওই গোল্ডেন মোমেন্টটা দেখাওনি, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। আজ আমি গঙ্গায় আমার অতীতের সবকিছু ভাসিয়ে দিয়ে নতুন করে বাঁচব। কি করে বলি কেন নেমেছিলাম? নিজেরে শুদ্ধ করতে, সব অতীত ধুয়ে ফেলতে। কে কে আছে তোমার বাড়িতে? কে আছে? কেউ নেই, কেউ নেই আমার কেউ নেই। আমি আর শহরের বাবুর কথা কাউরে বলবো না, কখনো তার চোখের সামনে যাব না, কাউরে পুরনো জীবনের কথা বলবো না আমি। কেউ যদি নাই থাকে, কারোর জন্য চোখের জল ফেলার লোক যদি নাই থাকে, তাহলে চোখে জল এলো কেন? তুমি আত্মহত্যা করতে যাওনি তো? না, মরতে যাইনি আমি। মরতে যাওয়া মানে তো পাইলে যাওয়া। কেন পালাবো আমি? কার থেকে পালাবো? আমার তো কেউ নেই। এটা তোমার অভিমান নয় তো? না, অত দুর্বল নই আমি। বুঝলাম তুমি দুর্বল নও, তবে বড্ড অভিমানী। আমায় নিজেরে তৈরি করতে হবে, নিজেরে নতুন করে গড়ে তুলব। লেখাপড়া জানি নে, আদব কায়দা জানি নে, এই জন্যেই তো আমায় শহরের বাবু ত্যাগ দিলেন। লেখাপড়া আদব কায়দা সব শিখবো আমি। মেম সাহেব নয়, তার থেকে অনেক বেশি যোগ্য হয়ে উঠব। নিজের জন্যে,
এ এক নতুন বিন্দি। জিৎ, আজকের রাতটা আমরা এই হোটেলেই থাকছি। আসলে এত রাতে তোকে নিয়ে বাড়ি যাওয়ার সাহস আমার হলো না। ও টিয়া, এনো তোমার রুমের চাবি, যাও তোমার রুমে চলে যাও। জিৎ, আমি আর তুই এ ঘরেই থেকে যাব? আমি বাড়ি যাব না বর্দা, আমি বাড়ি যাব না। আমি হ্যাঁ, কেন? বর্দা, ওই বাড়িটার প্রত্যেকটা কোনায় আমার বিন্দির স্মৃতি জড়িয়ে আছে। আমি আমি পারবো না, আমি পারবো না। শোন, এতটা ভেঙে পড়িস না, সামলে নে নিজেকে। হ্যাঁ, সামলা সামলা, নিজেকে সামলা। আমাকে একটু একা থাকতে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, আমি আরেকটা রুম নিয়ে নিচ্ছি। তুই থাক, একলাই ঘরে থাক, চাবিটা রেখে যাচ্ছি। তবে জিৎ, তোর কাছে আমার অনেক কিছু জানার আছে রে। এখন আমি তোকে বিরক্ত করব না, কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আচ্ছা, তুই তুই কেন বলছিস যে তুই বিন্দিকে খুন করেছিস? হ্যাঁ, আর ওই মেয়েটা টিয়া, ও কেন সিঁদুর পরে সবসময় তোর পাশে পাশে ঘুরছে? আর তোর বিন্দির মধ্যে কি এমন হয়েছিল যে বিন্দি অত রাতের ট্রেন লাইনের দিকে ছুটে গেল? এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে আমি যে চাইলেও সব প্রশ্নের উত্তর দিতে পারবো না বর্দা। আমি তো নিজেকেও প্রশ্ন করছি, কেন করলাম আমি এ কাজ? কি করে করলাম আমি? এসো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কাল সকালে না হয় চলো, এসো। কি গায়ে তো জ্বর আছে বেশ। ইস, তুই জলে ভিজেছিলে ওভাবে? কিন্তু তোমাকে কিছু না খাইয়ে তো আমি জ্বরের ওষুধ দিতে পারবো না এখন। আচ্ছা বসো, এখানে বসো তো, আমি তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসি। না না, আমি কিছু খাবো না। হ্যাঁ, বসো এখানে, চুপ করে, কথা কম। বসো, আমি দুধ নিয়ে আসছি। বসো 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 বসো, রেস্ট নাও, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না বিন্দি। তোমার থাকার একটা ব্যবস্থা আমি ঠিক করে দেবো, গুরুদেবের আশ্রমে বা কোথাও। পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে বিন্দি, তোমার কোনো অসুবিধা হবে না। না না, কারো দয়ায় বাঁচবো না আমি, কারো আশ্রয়ে থাকবো না। নিজের আশ্রয়ে আমি নিজে করবো। আমার ভালোবাসা মিথ্যে ছিল না বিন্দি, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমার শেষ মুহূর্ত অব্দিও মনে হচ্ছিল যেন এই বুঝি তুমি আসবে আর বলবে, চরের বাবু, আমি ঠিক বুঝতে পেরেছি আপনি বাধ্য হয়ে কাজ করছেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি আপনার সঙ্গেই থাকবো। আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না বিন্দি। খারাপ লাগে জানো? তোমাকে আমি
কি বলবো বুঝতে পারছি না জিৎ। প্রিয়াই তোমার ভবিষ্যৎ ছিল গো। আমি বিন্দি শুধু মাঝখানে এসে তোমার সময় নষ্ট ছাড়া কিছু করেনি, কিছু না। বাইরে বেরোনোর রাস্তাখানা কোন দিকে দেখতে পাচ্ছি না তো। ওরে বাবা রে, এ কে রে? এ কি ভূত? ভূত আমার ভূত, পেতনি আমার ছি। আমরা ও তুমি সেই দিদিটা? আমি যে এত বড় একটা মানুষ তোমার সাথে কথা বলছি, কোনো তো পাত্তাই দিচ্ছ না। আমি কি তবে অদৃশ্য? এই কোথায় যাচ্ছ তুমি? বাথরুমে যাচ্ছ? বাথরুম তো এইদিকে। এইদিকে কোথায় যাচ্ছ? বাইরে? বাইরে ভূত আছে, রাত্রিবেলায় বাইরে বের হবে না, মা বকবে। জিৎ আগাগোড়াই আমার মতো এডুকেটেড স্মার্ট মেয়ে পছন্দ করে। ইভেন তোমাকেও ওরকমই বানানোর চেষ্টা করেছিল, কিন্তু তুমি এ তো দেখছি টমেটোকে মানুষ বলে জ্ঞানী করছে না। কি গো, তুমি শুনতে পাচ্ছ না? তুমি এইভাবে হাঁটছো কেন? কি ভূত! ভূত আমার ভূত, পেতনি আমার ছি। কর্ণ আমার বুকে আছে, করবে তবে কি? দাঁড়ান, এত রাতে এখানে কি করছেন? আমি চলে যাব। মানে আমার মা নিজে অসুস্থ, সে আপনার সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করছে, আর আপনি চলে যাচ্ছেন? মাকে জানিয়েছেন? বাহ, চমৎকার। তা কোথায় যাবেন? গঙ্গায় ঝাঁপ দিতে? সদর দরজাখানা কোথায়? ঘরের দরজার ওদিকে, ওদিকে যান। আমি তো বলছি এই বাড়িতে একজনই কথা বলে আর তার কথা সবাই শোনে, সে হলো বাগনান। টমেটো, দুধটা খেয়ে নাও, আমি তারপর ওষুধ দিচ্ছি। কোথায় গেল? আরে আই মেয়ে, কোথায় গেলে তুমি? হ্যাঁ, যান ঘরে যান, যান। আই মেয়ে, কোথায় গেল? আয়, এই তো। তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি ওই ঘরে দুধ নিয়ে গিয়ে দেখি এই জ্বরের গায়ে কেউ ওঠে। চলো ঘরে চলো। পূর্ণিমা জানো তো, কাউকে না বলে চলে যাচ্ছিল। তুমি এখানে কি করছো এত রাত্রে? আমার কি আর কাজের শেষ আছে? বসে বসে জল খাচ্ছিলাম। আমি না থাকলে ওকে কে আটকাতো শুনি? এই জন্যই লোকের ভালো করতে নেই। কোথায় যাচ্ছিলে তুমি এত রাত্রে এই জ্বর গায়ে? কাল সকালে আমি নিজে তোমার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করব। আরে বাবা, আমি না হয় তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তোমার কোনো চিন্তা নেই। তুমি শুধু বাড়ির ঠিকানাটা বলো। তুমি কোনো চোর গুন্ডাদের বাড়িতে আসোনি, তুমি একটা ভদ্রলোকের বাড়িতে এসছো। আমাকে দেখো, আমি আছি তো। না, কারো কোনো সাহায্যের দরকার নেই আমার। আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি দেখে দেব যে আমিও পারি। কারোর থেকে ছোট নই আমি, আর তাই কারোর সাহায্যের দরকার নেই আমার। কি হয়েছে এই মেয়েটা? এক মুহূর্তে আমার সামনে অত বছর আগের রঞ্জনাকে এনে দাঁড় করিয়ে দিল যেন, যে কিনা এই মেয়েটার মতোই নিজেকে প্রমাণের তাগিদ অনুভব করেছিল শীতাংশু গুহরায়ের জন্য। এই মেয়েটা কেন এমন করছে? ওকে কি তবে কেউ ঠকিয়েছে? আমায় কোথাও পাঠাতে হবে। আমার ব্যবস্থা আমি নিজেই ঠিক করে নেব। সে ঠিক আছে, কিন্তু সেটা তো এত রাত্রে সম্ভব নয়।
এখন ঘরে যাও। টমেটো, ওকে ঘরে নিয়ে যা, তারপর তুইও গিয়ে শুয়ে পড়বি। চলো, হাত ধরো। আমি সত্যি বুঝতে পারি না এইসব মহিলারা নিজেদেরকে কি মনে করে। কর্ণ, সবটা না জেনে কারো সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয়। কোনো একটা কষ্ট না পেলে মেয়েটা এভাবে কথাগুলো বলতো না। আর সবার কষ্টের সাথে নিজের কষ্টটা গুলিয়ে ফেলো না তো। শীতাংশু গুহারায় তোমাকে ঠকিয়েছিল। সব ছেলেরা মেয়েদেরকে ঠকায় না মা। আর তোমার কেন মনে হয় যে কোনো ছেলে ওই মেয়েটাকে ঠকিয়েছে? কারণ রঞ্জনা আমি একা নই, এই সমাজে আরো অনেক রঞ্জনা আছে যারা আঘাত পেয়ে নিজে নিজে ঘুরে দাঁড়াতে চায়। কারণ আমি মেয়েটার ইচ্ছেটাকে সম্মান করি। ও যদি পুরনো পরিচয় ভুলে নিজে ঘুরে দাঁড়াতে চায়, দাঁড়াক না। বিন্দিকে আমি ঠকাইনি টিয়া, বিন্দিকে আমি ঠকাইনি। আর এই কথাটা আমি প্রমাণ করবই। বিন্দির কাছে তো আর প্রমাণ করতে পারবো না, নিচের কাছে প্রমাণ করবো। নিচের কাছে বেরো ঘর থেকে, বেরো। Just get out of my room. কিন্তু জিৎ, ভুলে যেও না আমি তোমার বিয়ে করাবো। হ্যাঁ, পুরোপুরি শখ কেনে তুমি আমাকে সিঁদুরটা পরিয়েছিলে? বলো, পড়াওনি? এই বিয়েটা কিন্তু আগেরবারের মতো মিথ্যে নয়, মনে কিসের রেখো। বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, আশা করি তুমি ভুলে যাওনি কেন এই মিথ্যে বিয়েটা আমি করেছি। তোমার এই ঠিক করা গুন্ডাদের গুলির হাত থেকে বিন্দিকে বাঁচাতে আমি এই মিথ্যে বিয়ে নাটকটা করেছি টিয়া। আশা করি তুমি ভুলে যাওনি যে আমার একটাই তাগিদ ছিল, আর সেটা হলো বিন্দিকে বাঁচানো। আজ বিন্দি নেই, আমার আর কোনো তাগিদ নেই। You understand that? Just leave. Just get out. বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমার আর জিৎ, তুমি কিন্তু ঠিক করছো না, খুব খারাপ হয়ে যাবে। তুমি ঠিক করছো না। কি খারাপ করবে আমার? কি খারাপ করবে আমার? মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। Kill me, come on. Kill me! See this, টিয়া। আমার সব থেকে প্রিয় মানুষটাকে, আমার মনের সব থেকে কাছের মানুষটাকে আমি হারিয়েছি। So right now আমার আর কিছু হারাবার নেই টিয়া। So এখন আমার জন্য বাঁচা মরা সব এক। You understand? So kill me. Kill me. অসাধারণ, খুব ভালো ডায়লগ দিয়েছো, অসাধারণ ডায়লগ। ভাবছি না সিরিয়ালে বেঁচে দেবো ডায়লগটাকে। ইয়েস। মজা করছো? মজা করছো আমার সাথে? আমাকে মেরে ফেললেও তুমি স্ত্রীর মর্যাদা পাবে না টিয়া বোস। এই কথাটা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে রাখো, বুঝলে? এই মুহূর্ত থেকে তুমি আমার জন্য এক্সিস্টই করো না। You understand? You know what? তোমাকে মেরে ফেলতে পারলে সব থেকে ভালো লাগতো আমার এই মুহূর্তে, বাট জাস্ট বিকজ আমি নিজেকে তোমার লেভেলে নামাবো না, তাই আমি তোমার গায়ে হাত দেবো না টিয়া। আর তোমার কিছু বলবো না। তোমায় আমি কিছু বলবো না। সো আমার ভালো মানুষ এটার আর সুযোগ নিও না টিয়া, প্লিজ। ডোন্ট টেস্ট মাই পেশেন্স। ভদ্রভাবে বলছি, বেরিয়ে যাও ঘর থেকে। বেরোবো না। বেরোবো না। জিৎ, জিৎ, এই ঠিক হচ্ছে না কিন্তু জিৎ। Just get out! খুব খারাপ হয়ে যাবে জিৎ। জিৎ, জিৎ, আমি বলছি দরজাটা খোলো। যে ক্ষতি তুমি আমার, হয়ে যাবে, দরজাটা খোলো জিৎ। Just shut up! যে খারাপ তুমি আমার করেছো তার থেকে আর একটু খারাপ তুমি আমার করতে পারবে না, বুঝতে পেরেছো? আর কোনো ক্ষতি তুমি আমার করতে পারবে না টিয়া। জিৎ, দরজাটা খোলো আইসে। টিয়া, just leave. জিৎ, দরজাটা খোলো। Just leave. জিৎ, open the door. Just leave, I said leave! কি চাও তুমি? তোমার একটা ভুল ধারণা ক্লিয়ার করতে এলাম।
তুমি যে বলছিলে না যে তোমার কিছু খারাপ হওয়ার নেই, আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার পরিবারের কিছু হলে তোমার কোনো যায় আসে না, তাই তো? মানে পরিবার আমার কি করবে তুমি আমার পরিবারকে?